কি করলেন? কনফিউশন ঢুকে দিলেন। ওকে, হ্যালো। যে বাজারে আমার লাইভে আছো এখন, একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। আশা করা যায় দেখা যাবে এবং শোনা যাবে। কণ্ঠশিল্পী আব্দুল আলিম, দ্য অনলাইন ক্লাস টিচার, কনফিডেন্স ইংলিশ একাডেমি। আজকে দেখিনি আমরা আমাদের ক্লাসে কি কি তথ্যগুলো পেয়ে থাকতে পারি। একটু আমাকে বলো যে আমাকে ভালো মতো দেখা যাচ্ছে কিনা। জাস্ট আমাকে দেখা যাচ্ছে কিনা এটা বললেই হবে, আর কোনো অসুবিধা নেই। এই যে আমরা আমাদের লাইভে চলে এসেছি পূর্ণাঙ্গ একটা ক্লাসে। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু দেখতে চাই কে কে লাইভে আছো। আমাদের লাইভে কে কে আছে আমরা একটু দেখে নিতে চাই এবং সরাসরি ক্লাসে চলে যাব। লাইভটা দেখেই সরাসরি ক্লাসে চলে যাব। এর মধ্যে অনেকে হয়তো আফসোস করছো ক্লাস শুরু হবে কখন, ক্লাস শুরু হবে কখন। কোনো অসুবিধা নেই, ক্লাস এখনই শুরু হয়ে গেছে যেহেতু। সুতরাং আমরা বলছিলাম আমাদের লাইভে কি কি কাজ হতে পারে বলো। আমরা বলছিলাম আমাদের লাইভে আসলে কি কি হতে পারে আজকে। ওকে, দেখে নেওয়া যাক। বন্ধ করে দে, এখানে বন্ধ করে দাও। ওকে, আমরা কিন্তু ইনভার্সন নিয়ে কথা বলেছি। আমরা আমাদের ইনভার্সন নিয়ে কথা বলেছি যে ইনভার্সনে তুমি যেও না। হ্যালো, আমরা কিন্তু ইনভার্সন নিয়ে বলেছিলাম যে তুমি অবশ্যই মুখস্থ করে ফেলবে আসলে। হ্যাঁ, মুখস্থ করতে বলেছি আমরা। তো মুখস্থের জায়গাটা কি কি? বাবা, এত কমেন্ট যদি করো গ্রুপে তাহলে তো আমরা লাইভে জীবনে আসতে পারবো না, কারণ ইট ডিস্টার্বস। আমরা ক্লাস মোটামুটি যেহেতু লাইনে চলে এসেছি, গ্রুপ থেকে বের হও। কানেকশন পাই না কেন? আচ্ছা, আমাকে দেখা যায় কিনা দেখো তো। ওকে, গ্রুপে এত আসলে অবশ্যই ইট ডিস্টার্বস মাছ। কোনো অসুবিধা নাই, অবশ্যই গ্রুপে তোমরা অনেক মন্তব্য করবা, কিন্তু আমরা আমাদের একটু ক্লাস করে আসি, তারপর ক্লাসটা করে নিই, তারপরে তোমাদের গ্রুপের তথ্য নেব। এটা সাউন্ড কমাও। ঠিক আছে, এবার আমরা আছে মাত্র 14 জন, বাকিরা কই? ওয়ালাইকুম সালাম। ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে, খুব বেশি ভালো লাগছে। আচ্ছা, আর ওয়াচিং ক্লাসেস, গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পড়েন এসমিন, ক্লাস শুরু হয়ে গেছে। এই ঠিক আছে কিনা এভরিথিং? আই থিঙ্ক এভরিথিং ইজ ওকে। তুমি থাকো, সরাও, গেট লাগাও, কমন সেন্স নাই, আবার তো ফাঁকা হবে। ওকে, আমরা ইনভার্সন একটু মুখস্থ করতে দিয়েছিলাম, কোনো অসুবিধা নাই। আমরা চলে এসেছি। এই আমাকে দেখা যায় তো? একটু মনে কম দেখা যাচ্ছে। আচ্ছা, এবার একটু ভালো দেখতে পাবা। দেখো তো এবার কি ভালো দেখা যায়? ওকে, দেখো, ইনভার্সন আমরা মুখস্থ করতে বলেছিলাম। কার কার মুখস্থ হয়েছে সে একটু থামস আপ পাঠিয়ে দাও। কার কার হয়েছে সে একটু থামস আপ পাঠিয়ে দাও। পাঠিয়েছ কি? বুঝি না কি হয়েছে এখন। আচ্ছা বাবা, আমাকে তো দেখে কি হবে? যায় ভালো মতো দেখা যায়। ওকে, দু একজন স্টুডেন্টের একটু কমেন্ট দিয়ে আমরা ক্লাস শুরু করব। কয়েকজন এভাবে হয়তো মন্তব্য করেছে যে আমাদের ক্লাসগুলো উই আর নট প্লিজড। মানে এটা তো আসলে অনেক বেশি প্লিজারেবল ক্লাস বলা যায়, অনেক বেশি আনন্দের। ওকে, কোনো অসুবিধা নাই। কি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না? যাচ্ছে তো। আমার কি প্রবলেম হয়েছিল?
এখন তো পরিষ্কার পরিষ্কার না? কি দেখাও, আমাকে কাছে এনে দেখো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আর এতেই হবে। ঠিক আছে ঠিক আছে, এই দেখো। আচ্ছা বাবা, লাইক পাঠাতে হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা ক্লাসে আছো আমরা একটু ঘুরে আসি। ইনভার্সন কোনটাকে বলছি বুঝবা আগে। যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব, আবার বলি, যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে, শর্তটা খেয়াল করো, তাহলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব যাবে। আরেকবার, যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব, যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব, যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে, বাক্যের কোথায় বসে? বাক্যের শুরুতে বসে, তাহলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব যাবে। এই জায়গাটা একটু খেয়াল করবা, একবার মুখস্থ করে না, আমার সাথে সাথে আরেকবার বলে ফেলো। আমরা এর আগের দিনগুলোতে অনেক তাড়াহুড়ো করি নাই ঠিক, কিন্তু দু একজনের কাছে কমেন্ট পেয়েছি যে এটা তোমাদের কাছে মনে হয়েছে যে আমরা তাড়াহুড়ো করেছি। কোনো অসুবিধা না, আজকে আরো স্লো যাব। আমরা হয়তো লাইফ বয় হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছিলাম, পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করে রাখতাম, তো এখন আমরা আজকে ক্লোজ আপ ব্যবহার করেছি। আমরা শুধু সারাক্ষণ হাসতে থাকবো, বোঝা গেল কিনা? ওকে দেখো, ওকে গুড, খুব ভালো একটা কমেন্ট পেয়েছি এই মুহূর্তে। তাজিন সাথীকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা তথ্য দিয়েছিলাম, আমরা ক্লাসের শুরুতে অবশ্যই কি দিয়ে দিবা, ইনভার্সন অফ অ্যাডভার্বগুলো কমেন্টে লিখে ফেলবা, সো দ্যাট আমি বুঝতে পারি এটা তোমার মুখস্থ হয়ে গেছে। পেয়েছি একজনের, পেয়েছি কতজনের বলো? গত ক্লাসের শেষ অংশে বলেছিলাম ইনভার্সনগুলো যে যার কমেন্টে লিখবা। এখনো কেউ লিখো নাই, যেহেতু লিখো নাই সুতরাং তুমি বিশ্বাস করো বাসায় পড়ো না। যারা বাসায় পড়ে না তাদের এই নিয়ম কখনো মনে থাকবে না, ফুল অ্যান্ড ফাইনাল। আজকের ক্লাস ভালো হবে ইনশাল্লাহ। কারেন্ট হঠাৎ চলে গেলেও আমাকে 1 থেকে 1 মিনিট সময় দিবা, 1.5 মিনিট, আমি আবার অটো কানেক্ট করে ফেলবো, বুঝছো কিনা? কারেন্ট চলে গেলেও আমাদের কানেকশন পেয়ে যাব, 1-1.5 মিনিট সময় দিবা জাস্ট। আবার ওই লাইভেই থাকবো, ভয়ের কিছু নাই। আর কি হটস্পট চালু করা হবে না? চালু করা আছে তো, অটো কানেক্টেড হয়ে যাবে। ওকে গুড, খেয়াল করো। আচ্ছা আমাকে একটু দেখা কম যাচ্ছে কেন গো? খেয়াল করো একটু। খুব বেশি ভালো লাগলো। তাজিনকে অসংখ্য ধন্যবাদ, তাজিন সাথীকে অসংখ্য ধন্যবাদ। সাথী, গো অ্যাহেড অ্যান্ড বি আ সাকসেসফুল ড্রিমার। একেবারে ভালো একজন স্বপ্নিক হও, মানে ভালো স্বপ্ন দেখো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। বাকিদের জন্য দোয়া রইল। আমরা বলেছিলাম, আমার মনে পড়েছে যে ক্লাস শুরুতেই তোমাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে ইনভার্সনগুলো লিখে দেওয়ার জন্য বলেছিলাম। কোনো কারণে লিখো নাই, কোনো অসুবিধা নাই। পরের বাক্য, তুমি সাউন্ডটা বাড়িয়ে দেখো, কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি। পরের বাক্য দেখো, একটু সাউন্ড কমাও, পুরোটা না কিন্তু সাউন্ড রাখো যেন আমার কানে আসে। একটা বাক্য দেখো আমার সাথে, দেখো, আশা করি যে তুমি বাক্য পেয়ে গেছো ইতোমধ্যে। বাক্যটা খেয়াল করো, আর একটু সাউন্ড দাও। রেয়ারলি রহিম ফরগেটস ইট, রেয়ারলি রহিম ফরগেটস ইট। এই যে রেয়ারলি রহিম, একটু কম, আর একটা সাউন্ড। আচ্ছা হ্যাঁ, বাস ঠিক আছে। রিয়ারলি রহিম ফরগেটস ইট। আশা করছি ক্লিয়ার দেখতে পাচ্ছ। খেয়াল করবা, এই যে আমি বললাম রিয়ারলি রহিম ফরগেটস ইট, বাক্যের শুরুতে রিয়ারলি নেগেটিভ অ্যাডভার্ব আছে। খেয়াল করো, বাক্যের শুরুর নেগেটিভ অ্যাডভার্বটা কি বলো? রিয়ারলি। বাক্যের শুরুর নেগেটিভ অ্যাডভার্বটা যেহেতু রিয়ারলি, বাক্যের শুরুর, আমার কথা শোনো, বাক্য শুরুর নেগেটিভ অ্যাডভার্বটা যেহেতু রিয়ারলি, সুতরাং রহিম সাবজেক্ট, তার আগে একটা সাহায্যকারী ভার্ব যাবে। তার আগে একটা কি যাবে বলো? সাহায্যকারী ভার্ব যাবে। সাহায্যকারী ভার্বটার জায়গাটা দেখো, রহিম, তারপরে ফরগেটস, থার্ড পারসন কি বলো? সিঙ্গুলার। ভার্বের সাথে কি বলো? এস বাই এস। ভার্বের সাথে কি বলো? এস বাই এস। তাহলে কোন বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা কি পাই? ডু ডাশ ডিড পাই। আমার সাথে বলে ফেলো, যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা ডু ডাশ ডিড পাই। বলো বলো কি পাই? ডু ডাশ ডিড পাই। একটু হিপ হপ স্টাইলে বলে ফেলো সবাই। তুমি তোমার ঘরে বসে আছো, একটু বলে ফেলো। বলে ফেললে অনেক বেশি ভালো লাগবে।
তুমি শিখতে পারবা, আর যা কিছু শিখতে পারবা তা কিছু মনে থেকে যাবে। আজকের ক্লাসটা ফাটাফাটি হবে এমন একটা প্রত্যয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি, কণ্ঠশিল্পী আব্দুল আলিম, দ্য অনলাইন ইংলিশ টিচার, কনফিডেন্স ইংলিশ একাডেমি, এইচএসসি ফার্স্ট ইয়ার। ওকে এভরিওয়ান, খেয়াল করে এই মুহূর্তে আমার সাথে লাইভ আছে মাত্র 17 জন। বাকিরা কোথায় গেল? অনেকে হয়তো ভাবে স্যারের লাইভে অনেক ঝামেলা থাকে, আর একটা কি হয় জানো, আমার নেট স্লো থাকে, সুতরাং আমি এখন দেখবো না, পরে দেখে নেবো। না বাবা, তুমি লাইভে থাকো, লাভ আছে, লাইভে থাকলে একটা লাভ আছে। আমরা এর মধ্যে 2-3টা কাহিনী, তথ্য, আইডিয়াগুলো দিতে থাকবো। তবে বাক্যটা খেয়াল করো, রেয়ারলি রহিম, বাক্যের শুরুতে রেয়ারলি চলে এসছে, তাই রহিম থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস, সাহায্যকারী ভার্ব নয়। আমার একটা সাহায্যকারী ভার্ব কি লাগবে লিখে ফেলো, কমেন্ট বক্সে লিখে ফেলো। এই বাক্যে কমেন্ট বক্সটা কি বলো, এই বাক্যে কমেন্ট বক্সে কি পাবো একটু বলে ফেলো। এই বাক্যে কমেন্ট বক্সে কি পাবো একটু বলে ফেলো। কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি একটি তথ্য, আর সেটি হলো রহিমের আগে ডাজ হয়েছে। বলো কি হয়েছে? ক্লিয়ার? বাক্যটা বুঝো না প্লিজ। রহিমের আগে কি হয়েছে বলো? ডাজ। কেন ডাজ হয়েছে তুমি জানো? বিষয়টি হলো ইয়ো, আচ্ছা শোনো শোনো, রহিমের আগে ডাজ কেন, এটা কি ক্লিয়ার কিনা দেখো। একটা সাউন্ড কমাও প্লিজ, মানে ওই দিকে কান চলে যাচ্ছে। হ্যাঁ একটা, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু বাড়িয়ে নিলেই হয়। ডাজ কেন হয়েছে কেউ বলবা? আমরা একটু বলেছিলাম ইনভার্সানগুলো যদি কোনো জায়গায়, ইনভার্সানগুলো যদি কোনো কারণে বাক্যের শুরুতে থাকে, তাহলে এই যে সাবজেক্ট রহিম, তার আগে সাহায্যকারী ভার্ব যাবে। এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব ছিল না, তাই হয়ে গেল ডাজ। তাই কি হয়ে গেল বলো? ডাজ। আমার উত্তরটা লেখা ছিল। এখন ইনভার্সানগুলো বাক্যের শুরুতে কেন থাকে খেয়াল করবা। খুব বেশি ভালো লাগছে আজকে, কমপক্ষে 600 কমেন্ট চাই। লেখাপড়ার উত্তর কেন্দ্রিক কমপক্ষে 600 কমেন্ট চাই। কিভাবে দিবা জানি না, আমি বলেছি ডাজ, সুতরাং প্রত্যেকে কমেন্ট করবা। ইউ মাস্ট মেক এ কমেন্ট। বাক্যে জোর দেওয়ার জন্য নেগেটিভ অ্যাডভার্ব সামনে বসে। একটা তথ্য, তুমি যদি মনে করো আমার কাছে একটা খাতা থাকা উচিত এবং তুমি সেটা লিখতে চাও, তাহলে অবশ্যই তুমি লিখে ফেলবা। বাক্যে জোর দেওয়ার জন্য আসলে কি করা হয়ে থাকে? বাক্যে জোর দেওয়ার জন্য সাবজেক্টের আগে নাকি বাক্যের শুরুতে নেগেটিভ ভার্বগুলো থাকে। এবার দেখো 2 নম্বর বাক্যের উত্তর কে বলতে পারে লিখে ফেলো। 2 নম্বর বাক্যের উত্তর কে বলতে পারে লিখে ফেলো। আমি তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপু আমি ক্লাসে আছি, এখন একটু রেখে দাও প্লিজ, আমি ক্লাসে আছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, আসসালামু আলাইকুম। সরি স্যার লেট হয়ে গেল, কোনো অসুবিধা নাই, কেবলই শুরু হয়েছে। আর জে নুরি, ডিজে ধ্রুব জগন্নাথ। দেখেছি আমরা একটা বাক্য লিখেছি 2 এবং 3, উত্তর বলে ফেলো। 2 নম্বর বাক্যে একটু ভুল আছে, বলো বাক্যে কেন ভুল আছে এবং ভুলের ব্যাখ্যাটা কি? নেভার এগেন উই উইল স্টে, এখানে হোয়াট উইল বি দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব? উইল। থ্যাংক ইউ সুরায়া, আমরা এই মুহূর্তে প্রথম কমেন্ট পেয়ে গেছি সুরায়ার, থ্যাংক ইউ। পরেরটা উই সাদে ইসলাম অর্থাৎ তিথি। পরের হুমায়রার কমেন্ট কই? নাফিসা তাবাসসুম এনটি, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা তাবাসসুম আজকে পে করেছে, এই জন্য অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। পাপিয়া চাদর উই সবুর রহমান অর্থাৎ নিশা উই সুলতানা সুমাইয়া উইল। শুধু উইল না বাবা, উইলের পরে উই করো অর্থাৎ নেভার এগেন। উত্তর কি দাঁড়াবে? আমার সাথে বলে ফেলো, নেভার এগেন উইল উই স্টে। বড় আমরা কি বললাম বলো? অস্পষ্ট, আচ্ছা ক্লিয়ার? উই বলো, থ্যাংক ইউ এভরিওয়ান। পরের বাক্যে 3 নম্বর বাক্য নিয়ে একটু কথা বলছিলাম, তুমি শুধু বলে ফেলো 3 নম্বর বাক্যে সঠিক নাকি ভুল। এজ উইল আসবে মানে আগে, আচ্ছা আগে উইল আসবে, থ্যাংক ইউ, আগে উইল আসবে। ওকে, তাহলে একটু বাক্যটা খেয়াল করে নিই আমরা সবাই, একটু আমার সাথে বলে ফেলো। নেভার এগেন উইল উই স্টে ইন দিস রুম। আবার নেভার এগেন উইল উই স্টে ইন দিস রুম। তুমি ভবিষ্যতে ফেস করবা সবাই
তুমি ভবিষ্যতে ফেস করবা। ভবিষ্যতে এমন একটি অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ দিন যেখানে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব থাকে। এমন একটি অ্যাসার্টিভ বাক্যের উদাহরণ দিন যেখানে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব থাকে। এই যে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, নেভার অ্যাগেন উইল উই স্টেপ ইন দিস রুম, এখানে আর কখনো থাকবো না। 3 নম্বর বাক্যে আমরা একটু বলে ফেলি, উই উইল নেভার অ্যাগেন ডু আওয়ার ডিউটি। বাক্যটা সঠিক নাকি ভুল, নাকি উইল উই নেভার অ্যাগেন এটা হতে পারতো? এটার একটু ক্লিয়ার ধারণা নাও। দেখি এটা চার্জে দাও তো। আচ্ছা থাক। উই উইল নেভার অ্যাগেন ডু আওয়ার ডিউটি। এবার দেখো এই নেভারটা, এই বাক্যের নেভার কি বাক্যের শুরুতে নাকি বাক্যের শুরুর পরে, সাবজেক্টের পরে? আমাদের শর্ত ছিল নেগেটিভ অ্যাডভার্বটা যদি বাক্যের শুরুতে থাকে। বাবা এবার তো নেভার শুরুতে নাই, বলো পরে আছে। বলো কোথায় আছে, বলো মুখে বলো পরে আছে। যেহেতু পরে আছে তাই আমার এটা ইনভার্সন নয়, তাই আমার এটা কি নয়, বলো ইনভার্সন নয়, তাই বাক্যটা সঠিক আছে। পরের বাক্য আমাদের একটা কমন বাক্য, আমার একটি কমন বাক্য, হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমরা একটা বাক্য লিখেছি, বলো হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দেখো হার্ডলি হ্যাড উই রিচড, আমার কথা শোনো প্লিজ, কথা শুনবা। এই যে হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, এই যে দেখো উই এর আগে হ্যাড হয়েছে, আমরা কিন্তু এটা বাক্যটা সবাই জানি, কিন্তু এখানে একটা দেন আছে। বলো বাক্যে একটা কি আছে, বলো এখানে একটা ভুল আছে। সঠিকটা কি হয়ে যেত একটু বলে ফেলো, বলো হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, একটা ভুল আছে। ভুলটা কি আইডেন্টিফাই করো, এটাই পড়া। প্রত্যেকের কমেন্ট চাই, যতজন লাইভে আছো প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকেই প্লিজ কমেন্ট করো। তুমি পড়া বুঝো আর না বুঝো এটা পরীক্ষা করার একটা উপায়। তুমি পড়ছো সাথে সাথে পরীক্ষা হচ্ছে, তুমি কমেন্ট করো। অফ টাইমেও যদি দেখো তুমি তখনও কমেন্ট করবা, কিন্তু কমেন্ট করো, এর অর্থ তুমি বুঝেছো। কমেন্ট করো, মেকে কমেন্ট। ওটা দিয়ে দাও, ওখানে দিয়ে দাও, মোবাইলে দিয়ে দাও কানেকশনটা, পিনটা মোবাইলে দাও। ওকে দেন, বাবা দেনে ভুল, ওখানে সঠিকটা কি হবে, হেড লেফট হতো না, কিছু বুঝো নাই, হেড লেফট হবে না। বাক্যে ভুল আছে, ঠিক আছে লিখতে থাকো, আমরা ব্যাখ্যা দিব। এখনো সঠিক উত্তর পাই নাই কারো। দেন হবে কেন, দেনটাই তো ভুল। হার্ডলি থাকলে দেন হয় না, বলো হার্ডলি থাকলে হোয়েন হয়। হার্ডলি স্কার্সলি থাকলে হোয়েন হয়, বলো হার্ডলি স্কার্সলি থাকলে কি হয়, হেড লেফট হতো না। বাক্য ভুল, বাক্য ভুল, হেড লেফট হবে না। দেন দ্য ট্রেন হেড লেফট না, বাক্য ভুল, ভুল করছো। বাক্য বুঝে না, বাক্য বুঝে না কেউ, আমার কথা বুঝে নাই, কোনো অসুবিধা নাই, আমরা ব্যাখ্যা দিই। হার্ডলি হেড লেফট হবে না বাবা, কেউ বুঝো নাই, বুঝো আমরা বলি তোমাদের, প্লিজ বলি, আমরা বলি, বলো বাক্যটা বুঝো। আমি এবার বলো, দেন এর জায়গায় কমা হতো না, হয় নাই, আমার কথা বুঝো প্লিজ। এবার হয়েছে, আমি এবার ঠিক আছে, তোমাদের কমেন্ট দিতে থাকো, আমরা বলতে থাকি। হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, বাকি শুরুতে হয়েছে। কথা বলো তো, ফোন দিয়েছি কথা বলো। হার্ডলি হলো নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি হলো কি অ্যাডভার্ব, বলো নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি কি অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব চলে এসছে, এটা নিয়ে কোনো ভুল নাই। কিন্তু ভুল হলো আমরা কিন্তু আমাদের কনজাংশনে শিখেছি, ক্লাস 9-10-এও শিখেছি আমরা, এটা সবাই জানি। হার্ডলি, স্কার্সলি, সেলডম, বলো হার্ডলি, স্কার্সলি, সেলডম, ওগুলো বাদ দাও, সেলডম বাদ দাও। কিন্তু হার্ডলি বা স্কার্সলি থাকলে দেন না বসে হোয়েন বসে, হার্ডলি বা স্কার্সলি থাকলে দেন না বসে হোয়েন বসে। এবার আসো, কেন হ্যাড লেফট করতে গেলে এটা বুঝলাম না। আমার হ্যাড রিস্ট তো হয়ে আছে, এই নো সোনার হার্ডলি স্কার্সলি, আমার সাথে বলে ফেলো, নো সোনার হার্ডলি স্কার্সলি, জাস্ট আমার সাথে বলে ফেলো বাবা,
নো সোনার হার্ডলি স্কেয়ারসলি যদি কোনো বাক্য থাকে, এটা আরো লাইট দিতে হবে। হ্যাঁ, আমাকে এখানে অন্ধকার দেখাচ্ছে। ওকে, আমি তো অনেক ফর্সা, কিন্তু এখানে কালো দেখাচ্ছে। হ্যাঁ, এটা আসলে উচিত হয় না। ওকে, এই প্লিজ আমার কথা শোনো। হার্ডলি স্কেয়ারসলি থাকলে হইন হয়, সুতরাং দেন হবে না। আবার নতুন করে কমেন্ট করো, যখন হইন হতো দেন সমান হইন হবে। তোমরা নিজেরা কমেন্ট করো, শিখার পরে দেন সমান হইন হবে। কারণ হার্ডলি যুক্ত বাক্যে কখনো দেন থাকে না, অবশ্যই হইন হবে। হার্ডলি যুক্ত বাক্যে কখনো দেন থাকবে না, হইন হবে। এটা ক্লিয়ার? এবার আসো, এবার হার্ডলি পরে হ্যাড চলে এসছে, রিস্ট। প্রথমের অংশ তো পাস্ট পারফেক্ট হয়ে গেছে, তাহলে পরের অংশ পাস্ট ইনফিনিট। কেন আবার হ্যাড লেফট হবে? ওখানে শুধুই লেফট, লেফট ঠিক ছিল, একটাই ভুল ছিল, সেটা দেনের। সেটা কিসের বলো? দেনের। এবার আমরা একটা কমেন্ট চাই, আমরা একটা কি চাই? কমেন্ট চাই। 2 নম্বর বাক্যে ভুল কি আছে বলো? এ বার্কিং ডগ সেলডম বাইটস, কোনো ভুল নাই। ঝড় বয়ে গেছে। দেন হবে না, হোয়েন হবে। মাথায় গোলমাল, দেনের জায়গায় হোয়েন হবে। গুড, জাস্ট এই কমেন্টটা করো, তার মানে তোমার কনসেন্ট্রেশন আমি ধরে রেখেছি আজ। আগের বলেন মানে আগেরটা? ও আচ্ছা, এবার আসো। এ বার, আবার বলেন, আবার বলছি। হার্ডলি যেহেতু বাক্যের শুরুতে, তার মানে নেগেটিভ অ্যাডভার্ব, তাই সাবজেক্টের সাহায্যকারী ভার্ব হ্যাড হয়ে গেছে। আর ওই রিস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। হার্ডলির জন্য হেডটা আগে এসেছিল, পরে পাস্ট ইনফিনিট লেফট। শুধু এই দেনের জায়গায় হোয়েন হতো। বলো, দেনের জায়গায় কি হতো? হোয়েন হতো। ক্লিয়ার? দেনের জায়গায় কি হয়ে যেত? হোয়েন হতো। এবার এ বার্কিং ডগ সেলডম বাইটস। আমি অনেক স্লো যাব। দেন নয়, হোয়েন হবে। হার্ডলি হোয়েন। থ্যাংক ইউ। দেন হবে না, হোয়েন হবে। বলো বলো কি হবে? হোয়েন হবে। বেশ, বলো বলো কি হবে? হোয়েন হবে। দারুণ কমেন্ট করেছো। ওকে, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এবার দেখো তো এই বাক্যে, 2 নম্বর বাক্যে সেলডম কি, এই বলো, সেলডম কি আগে আছে না পরে আছে? পরে আছে। সেলডম আগে আছে না পরে আছে? পরে আছে। যেহেতু পরে আছে, বলো যেহেতু কোথায় আছে? পরে আছে। তাই তো আমার উত্তরটা কি দাঁড়াবে জানো? যা আছে তাই সঠিক। পরের বাক্য। 3 নম্বর বাক্যের উত্তর কি হবে? নিজেরা কমেন্ট করো। 3 নম্বর বাক্যের উত্তরটা কি হবে? নিজেরা কমেন্ট করো। বিশ্বাস করো, কেউ যদি 2 নম্বর বাক্যের উত্তর করতে পারে, তাহলে জানবে যে ও ইনভার্সন বুঝে গেছো। কেউ যদি 2 নম্বর বাক্যের উত্তর করতে পারে, তাহলে আমি নিশ্চিত যে 3 নম্বর বাক্যের উত্তর পারার কারণে এটা নিশ্চিত যে সে হলো ইনভার্সন বুঝে গেছে। যে ইনভার্সন বুঝে গেছে, সে ইউনিভার্সিটি যে কোনো অ্যাডমিশনে 1 মার্ক ফিক্সড। কমেন্ট করো, আমি বসে আছি। আই উড লাইক টু সি ইওর কমেন্ট। গুড, থ্যাংক ইউ। উত্তর পেয়ে গেছি। ভেরি সেলডম ক্যান এ মুভি হোল্ড মাই অ্যাটেনশন। গুড, শুরুতে বসেনি সেলডম, তাই বাক্য ঠিক আছে। পরেরটা ক্যান এ মুভি, বলো কি হবে? বলো ভেরি সেলডম ক্যান এ মুভি, ক্যান এ মুভি, ক্যান এ মুভি, ক্যান এ মুভি, ক্যান, ভেরি সেলডম ক্যান এ মুভি হোল্ড মাই অ্যাটেনশন। গুড, ইনভার্সন ওকে। Now we can say the inversion is okay. কারো প্রশ্ন থাকলে you can make a comment so that আমরা আরো বাক্য বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নতুন একটি জায়গায় যেতে চাচ্ছি, একেবারে সহজ। আমার সাথে ঘরে বসে থেকে, ও সংযুক্তা জাক নাইস লিখেছে, তারপরে নিঘাত আক্তার, ফারহানা ক্যানে মুভি, নাফিসাত অবশ্য মেন্টি, আরও কে কে লিখেছো? সাদে ইসলামের পরে ফাহমিদা ইমাম, তারপরে বলছে সাথী নাইস, জেমি লিখেছো, ফারহানা ইয়াসমিন অর্থাৎ ফারহানা 2 ঠিক আছে, নাফিসা তাবাসসুম এনটি ঠিক লিখেছো, সবুর রহমান ঠিক লিখেছো, পাপিয়া সারোয়ার ক্যানে মুভি গুড দারুণ লিখেছো, সুলতানা সুমাইয়া ক্যানে মুভি দারুণ লিখেছো, ফারহানা আজাদ ক্যানে মুভি, সাদি অর্থাৎ ইত্তেলা ক্যানে মুভি একসাথে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ তুমি আইডিয়া পেয়ে গেছো। থ্যাংক ইউ। এবার মাইশা শারাফ, এভরিওয়ান আমার জন্য একটা হাততালি দিবা অবশ্যই। এর অর্থ আমি তোমাদের বোঝাতে পেরেছি। 2টা ছোট বাক্য দেওয়া আছে। বেশ, 2টা কি দেওয়া আছে? 2টি ছোট বাক্য দেওয়া আছে। আমার বাক্য 2টা কি স্যার আজকে? ও
আর যেখানে বাবা এটা ডিজে হতো। ইয়ো, কথা শোনো, আজকের ক্লাসটা অনেক ভালো। আমরা বলেছিলাম আগামী দিনের ক্লাসে, গত দিন বলেছিলাম আগামী দিনের ক্লাস যদি ভালো না হয় সারা জীবন ইংলিশ পড়াবো না। আমি একটা নিয়ম হলো তোমাদের বোঝাতে পেরেছি, সুতরাং ইংলিশ পড়াতে থাকবো। বলো ঠিক কিনা? দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। ডাউন কোন পার্টস অফ স্পিচ? আমরা আনফরচুনেটলি লিখে রেখেছি দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। ডাউন হলো অ্যাডভার্ব, লেখা আছে ওই ওটা দেখ, ওটা দেখ। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। ওকে নাইস, আমাকে হাততালি দিয়েছো। ওকে সাদি ইসলাম হাততালি দিয়েছো, ভালো লাগছে। আমরা বলেছি কমপক্ষে, বাহ কত সুন্দর, ওয়াও, হাততালি দিতে থাকো। বেশ, ছড়িয়ে দিয়েছো ফারহানা আজাদ, নিজাত আক্তার, সুপার সুপার, সে উপার সে বহুত উপার। আমরা কিন্তু ওই যে কি নায়িকার নাম, শিল্পা শিটি নয়, বুঝছো? ওকে, তারপরও থ্যাংক ইউ নিজাত অর্থাৎ জেমিকে। এখন মানলো না কেন বাবা? ঠিক আছে, আমরা ঘুরে যাচ্ছি। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এখানে ডাউন হলে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব মনে রাখার একটা সহজ উপায়, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে একাই থাকে, বলো কি বললাম? আমার সাথে বলে ফেলো, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে একাই থাকে। আবার যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে একাই থাকে তাহলে সেটি হলো অ্যাডভার্ব। আমি তোমাকে বলতে পারি, বলো কি করতে পারি? আমি তোমাকে বলতে পারি বাক্য বলার জায়গাটি হলো, বলো বাক্য বলার জায়গাটি কি? আমি বলি স্ট্যান্ড আপ। যে যার ঘরে বসে আছো সে দাঁড়ায় যাও, প্লিজ প্লিজ দাঁড়ায় যাও। আমি জানি আমি তোমাকে দেখতে পাবো না, কোনো অসুবিধা নাই। স্ট্যান্ড আপ, দাঁড়িয়েছো প্লিজ বলেছি। স্ট্যান্ড আপ, দাঁড়িয়েছো। এবার সিট ডাউন, এই প্লিজ এবার সিট ডাউন। এখনো বসে নাই কেন বাবা? বসে যাও। আমি দেখতে পাই না তাতে কি? আমি তো বুঝতে পারি, কারণ তোমার কোনো কমেন্ট আসে নাই। এটাই তো বোঝা যায় যে তুমি দাঁড়াওনি, বসোনি। আমি কোনো কাজ বলেই কাজটা শুনবা, শাইন করবা লাইফে, কথা দিলাম। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম আয়শা সিদ্দিকা পিঙ্কি। অনেক দেরিতে এসছো, ক্লাসটা অনেক দারুণ। আগের অংশটা যে অংশ পাচ্ছ দেখে নিবা, পরের অংশ অর্থাৎ ক্লাস শেষে আগের অংশটা দেখে নিও। অনেক সুন্দর একটা ক্লাস আমরা নিতে চলেছি, অনেক বেশি ভালো লাগবে। যারা স্ট্যান্ড আপ করেছিল, যারা সিট ডাউন করেছিল, এই যে আপ করেছো ডাউন হয়েছে, 7 আপ হয়েছে না হয় নাই? স্ট্যান্ড আপ, আপ হয়েছে। বাক্যের শেষে আপ প্রিপোজিশন একাই আছে নাকি এরপরে আর কোনো শব্দ আছে? বলে একাই আছে। বলো কি আছে? যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে একাই থাকে, যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে কয়জন থাকে? বলো একাই থাকে। যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে একাই হয়, বলো কি হয়? অবশ্যই সেই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যাবে। বলো এই, বলো কি হয়ে গেল? ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন কি হয়ে গেছিল? অ্যাডভার্ব। আমার সাথে দেখে নাও, আমি কার্সারে দেখাচ্ছি অ্যাডভার্ব। পরেরটা, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। আমরা একটু বলে নিই, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার সাথে এই মুহূর্তে অনলাইনে আছো। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক মানে কি জানো? টাইটানিক ডুবেই গেল। বলো কি হয়ে গেল? বলো টাইটানিক ডুবেই গেল। খেয়াল করো, যখন কোনো বাক্যের ভার্বকে, ক্রিয়াপদকে জোর দিবা, যখন বাক্যের ক্রিয়াপদকে জোর দিবা তখন অ্যাডভার্বগুলো সাধারণত শুরুতে বসে। অ্যাডভার্বগুলো সাধারণত শুরুতে বসে। এবার ঘুরে আসি, সকলে অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসবে। তখন যদি সকলে অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে তখন সাধারণত বাক্য এটি জোর দেয়। বলো কি দেয়? আমার সাথে কথা বলো, বাক্য কি দেয়? জোর দেয়। নো সোনার হ্যাড নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি হ্যাড, এগুলোও কিন্তু বাক্যতে জোর দেয়। এগুলো বাক্যতে কি দেয়? বলো জোর দেয়। বুঝছো? ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিক ডুবেই গেল, বাক্যে জোর দিয়েছে, ডুবেই গেল। বেশ, ডুবেই গেল। পরের স্লাইড। এখন যেটা শুনবা, এটা শোনার আগে আগে একটা স্ক্রিনে যেটা ভাসছে, প্লিজ স্ক্রিনে যেটা আছে এটার উত্তর করে দাও, এটার উত্তর করে দাও প্লিজ, উত্তরটা করে দাও। Scarcely have we started for home when it begin to rain, ব্র্যাকেটে আমরা রাইট ফ্রন্ট ভার্ব করে দাও প্লিজ। আমরা সবার কমেন্ট দেখতে চাই, থামস আপ নিব না, আমি থামস আপ নিব না, কোনো হাসির ইমোজি নিব না, তুমি আমাকে উত্তর করে দাও। এই কি রে বাবা, ইয়ো ডুবেই গেল। এই প্লিজ, scarcely have we started for home when it begin to rain, no sooner had the thief
see the police, then he ran away. No sooner had she reached the station than the train left. বিশ্বাস করো, আল্লাহর কসম করছি, যারা 1 নম্বরের উত্তর করেছো সবাই ভুল করেছো। দারুণ তথ্য আছে, আমি জানতাম তুমি ভুল করবে, এই জন্য ব্যাখ্যা দেওয়ার আগে উত্তর করিয়ে নিয়েছি। ভুল শিখেছ, জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই প্যারাসিটামল 3 বেলা খাবা। 2 নম্বর বাক্যের উত্তর ঠিক আছে, হ্যাড সিন, রান অ্যাওয়ে। 3 নম্বর বাক্যের 1 নম্বর বাক্যের উত্তর সবাই ভুল করেছো। 2 নম্বর বাক্যে তাজিন তার হ্যাড সিন, হুমায়রা ঠিক আছে, সাথী ঠিক আছে, 2 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য ঠিক আছে। 3 নম্বর বাক্যের উত্তর করো, অনেকের কমেন্ট আসছে না, অর্থাৎ তারা বুঝো না। যে বা যারা বুঝো না, যে বা যারা বুঝো না, যে বা যারা বুঝো না, কোনো অসুবিধা নাই, আমি আছি আব্দুল আলিম, তোমাদের সাথে সবকিছু গুছিয়ে দেব, প্রমিস করেছি। ক্লাস ভালো না লাগলে সারা জীবন ক্লাস নেব না। এখন থেকে আগামী 8টা 9টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস এমন ফাটাফাটি তথ্য থাকবে। আজকে এখন যেটা পাবা, তাজিন সাথী সহ সাদি সাদি ইত্তেলা, পরেরটা পাপিয়া সারোয়ার, পরেরটা আর আসে নাই। অর্থাৎ 3 নম্বর যারা বাক্যের উত্তর করেছো, নিঘাত আক্তার, জেমি, বিশ্বাস করো, বেশ, ও সব ঠিক ছিল, কিন্তু সূরা 1 নম্বর ঠিক আছে, 2 নম্বর বাক্যের উত্তরে একটু ভুল হয়ে গেল, 3 নম্বর বাক্য ভুল হয়ে গেছে। সাদি ইসলাম সাথী, মানে এগুলো কি হচ্ছে? পিঙ্কি ভুল, সবাই ভুল। যারা আমি একটু বলিনি, যারা বিজ্ঞান করেছো ভুল, যারা লেফট করেছো ভুল। এই বলো, যারা বিজ্ঞান করেছো ভুল, যারা লেফট করেছো ভুল। আমি কিন্তু তোমাদের ভুলের জন্য হাসছি না, এখানে একটা ট্রিক খাটানো হয়েছে, আজকে শিখে ফেলো। সাউন্ড কমাও, সাউন্ডটা কমাও, এখানে একটা দারুণ ব্যাখ্যা আছে। তোমাদের সাউন্ড কমাতে হয় না, আমার কাছে যে 2টা 3টা মোবাইল চলছে আমার আশেপাশে, আমি আমার প্রাণপ্রিয় স্টুডেন্টদের দিকে তাকাচ্ছি, বারবার তাকাচ্ছি, আর ওদের হাসিটা দেখছি যে ওরাও ভুল করেছে, বুঝছো কিনা? কোনো অসুবিধা নাই, তুমি শিখবা। আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, বলো নেগেটিভ অ্যাডভার্বগুলি যে পারফেক্ট নিয়ে থাকবে, নেগেটিভ অ্যাডভার্বগুলি, মুখে কথা বলো প্লিজ, মুখে কথা বলো। নেগেটিভ অ্যাডভার্বগুলি যে পারফেক্ট নিয়ে থাকবে, নেগেটিভ অ্যাডভার্বগুলি যে পারফেক্ট নিয়ে থাকবে, পরের অংশে সেই টেন্সের ইনডিফিনিট হবে। আবার বলি, নেগেটিভ অ্যাডভার্বগুলি যে টেন্সের পারফেক্ট নিয়ে থাকবে, পরের অংশে সেই টেন্সের ইনডিফিনিট হবে। একটু খাতায় লিখবা, দিস ইজ মাই অনুরোধ, দিস ইজ মাই অনুরোধ, অনুরোধ করছি, সবাই খাতা বের করে একটু লিখে ফেলো। নেগেটিভ অ্যাডভার্বগুলি যেই টেন্সের পারফেক্ট নিয়ে থাকবে, কোনো অসুবিধা নাই, নেগেটিভ অ্যাডভার্বগুলি যে টেন্সের পারফেক্ট নিয়ে থাকবে, একেবারে জীবনের প্রথম শুনছো, এর আগে শোনো নাই, কোনটা শুনেছিলা কোনটা অশোনা ছিল এটার ব্যাখ্যা দিব। আমরা অনেক স্লো যাব, কারণ আজকে লাইফ বয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করি নাই, ডেটল ব্যবহার করেছি, একটু স্লো স্লো কাজ করব, খেয়াল করবা। খাতা বের করা হয়েছে, লেখা হয়ে গেছে, কথা বুঝো। নেগেটিভ অ্যাডভার্বগুলি যে টেন্সের পারফেক্ট নিয়ে থাকবে, লেখা হয়ে গেছে, যে টেন্সের পারফেক্ট নিয়ে থাকবে, পরের অংশে সেই টেন্সের ইনডিফিনিট হবে। স্কার্সলি হ্যাভ উই স্টার্টেড, বলো কোন টেন্স? দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট। আমি ডানা কাটা পড়ি, এই পিকনিক যাচ্ছে তাই একটু বলে ফেললাম, শোনো। স্কার্সলি হ্যাভ উই স্টার্টেড, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরের উত্তর কি? বিগিনস। বলো, বলে ফেলো, পরের উত্তর কি বলো? লিখে ফেলো, এবার প্লিজ লিখে ফেলো। 3 নম্বর নয়, 1 2 3 এর উত্তর আবার সুন্দর করে শুরু থেকে লিখো। আমি কেন বলেছি 600 কমেন্ট চাই, 1000 কমেন্ট হয়ে যাবে আজকে। গান শোনা যাচ্ছে, শোনো এবার। কাশ আমরাও যদি কোথায় যেতাম, পিকনিকে যেতাম। এই শোনো এবার প্লিজ,
দুই নাম্বার বাক্যটা খেয়াল করো, হ্যাড কোন টেন্স, কোনো অসুবিধা নাই, কান্নার কিছু নাই, তুমি ভুল করেছো, এখন সঠিকটা আননি পরে বিগিনস, ও এগেন ভুল, কোনো অসুবিধা নাই, ভুল হতে থাকুক। শোনো বাবা, মন খারাপের কিছু নেই, তুমি শিখতে এসছো, অনলাইনে ফাটাফাটি ক্লাস হয়, যার প্রমাণ আজকের ক্লাস, আগামী দিন আরো ফাটাফাটি হবে, একেবারে ফুটে যাবা। কথা শোনো, নো সোনার হ্যাড দ্য থিপ সিন, হ্যাডের পরে ভার্বের পুলি পিঠা, তাহলে হ্যাড সিন, বলো কি হয়ে গেল, বলো হ্যাড সিন, তার মানে সিন ঠিক আছে, এরপর এটা রেন অ্যাওয়ে, পরেরটা কি বলো রেন অ্যাওয়ে, পাস্ট ইনফিনিট। এবার দেখো এটা কিন্তু দুই নাম্বার, হ্যাড সিন পাস্ট পারফেক্ট ছিল, বলো কোন পারফেক্ট, পাস্ট পারফেক্ট, মানে কোন টেন্সের পারফেক্ট, পাস্টের পারফেক্ট, তাহলে পরেরটা হয়ে যাবে পাস্ট ইনফিনিট। কিন্তু পরের বাক্য 3 নাম্বার বাক্য দেখবা, বলো 3 নাম্বার বাক্য কি ভাই, বলো 3 নাম্বার বাক্য কি, স্যাম্পল রাখি মনের গার্ডেন ভরা ফাগুন মাসে, ও আচ্ছা কি জানি বাবা, পরে দেখে নিব, আপনার গান শুনে কাঁদছি, ও আচ্ছা আমার আমার গান শুনে, স্যার নিয়মটা আরেকবার বলেন প্লিজ, 100 বার বলবো। নেগেটিভ অ্যাডভার্বগুলি যে পারফেক্টের টেন্স, যে টেন্সের পারফেক্ট নেবে, এই মুখস্থ করে নাও, নেগেটিভ অ্যাডভার্বগুলি যে টেন্সের পারফেক্ট নেবে, 3 নাম্বার বাক্য দিয়ে একবারে ক্লিয়ার করে দিব। দেখো যে টেন্সের পারফেক্ট, হ্যাজ শি রিস্ট, হ্যাজ রিস্ট কোন পারফেক্ট, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট, বলে ফেলো দিস ইজ কি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, বলা হয়ে গেছে। কোন টেন্সের পারফেক্ট, প্রেজেন্টের পারফেক্ট, তাহলে পরের ভার্বটা কি হবে, ওই টেন্সের ইনডিফিনিট, কিসের পারফেক্ট ছিল, প্রেজেন্টের পারফেক্ট, তাহলে পরের উত্তর হলো প্রেজেন্ট ইনডিফিনিট, তাই উত্তর হলো লিভস। অল দ্য বেস্ট এভরিওয়ান, থ্যাংক ইউ, তোমরা বুঝেছো, তাই পরের স্লাইডে চলে গেলাম। পরের স্লাইড, পরের স্লাইড, পরের স্লাইড, no sooner had she reached the station than the train leaves, বেশ নাইস, begins had seen, নির্দেশাত্তর জেমি আর যে নুরি লিখেছে সবগুলোই সঠিক উত্তর, পরেরটা হুমায়দা লিখেছে সবগুলোই সঠিক উত্তর, আর তার পরেরটা সাদিয়া লিখেছে সবগুলোই সঠিক উত্তর। এখনো বাকি কমেন্ট পাই নাই, কোনো অসুবিধা নাই, এই মুহূর্তে আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। বলো কি একটু ভুল হয়ে গেছে, আমাদের স্লাইডের উপরে যে লেখা ছিল, এই নিয়মটা আসলে লেখা ছিল, আরো এক্সারসাইজ দিলে থাকে তুমি পারবা, আর এক্সারসাইজ আমরা দিতে চাই না, এখন তুমি পারবা, আমরা কোনো এক সময় পরীক্ষা নিলে ওই পরীক্ষার মাধ্যমে তোমাকে আবার পরীক্ষা করে নিব। কি দেখাচ্ছে, আমাকে কেন কালো দেখাচ্ছে, আমি কাঁদতে লাগবো, নো এবার ফর্সা লাগবে, এবার ফর্সা লাগছে না, আরো এক্সাম্পল দেন, আরো এক্সাম্পল নিবা, আচ্ছা আরো 2টা এক্সাম্পল নিয়ে একটু ঘুরে আসি। এই 2টা এক্সাম্পল লিখো, এই লিখো, আমরা লিখছি, এই লিখো, লিখো সবাই লিখো, এই লিখো, স্কার্সলি SCARCELY, স্কার্সলি হ্যাজ মাই মাদার, scarcely has my mother cooked rice, the beggar BEGAR, বেগার বানানে কি ডাবল জি জানি না, ঠিক করে নিবা, BEGGAR মেবি, the beggar, start, the beggar start লিখে নাও, এই নিজেরা লিখো, স্টার্ট START, স্টার্ট ইটিং EATING, যাক এটার অন্তত কমেন্ট করো, উত্তর শেষ। এই কমেন্ট বক্স থেকে কমেন্ট করো, স্কার্সলি দিয়ে কমেন্ট করো, এই কমেন্ট করো, কমেন্ট করো, এটাই দি কমেন্ট করো, সঠিক উত্তরটা কি, আরেকটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলে এটা ক্লিয়ার, জানো ঝামেলা হয়। এবার কি ওই একটা কুয়াশা পড়ে আছে না চেহারায়, হ্যাঁ তাহলে আর কি এবার পরিষ্কার লাগবে, দেখি নিও,
এই যে থ্যাংক ইউ, বুঝে ফেলেছো স্টার্স। আমাদের মন্তব্য লিখেছে ফারহানা ইয়াসমিন অর্থাৎ ফারহানা টু, সাদে ইসলাম মানে তিথি, পাপিয়া সারোয়ার, প্রাপ্তি, আমাদের হুমাইরা লিখেছে, পিঙ্কি, সবুর রহমান নিশা, সাদি অর্থাৎ ইত্তেলা, সংযুক্তা দাস নাইস লিখেছে। পরেরটা লিখেছে আমাদের নাফিসাত অবশ্য এনটি, তারপরে আবার নাইস। পারছি যে ইয়েস তুমি তো পারবা, এই জন্য তুমি কনফিডেন্স ইংলিশ একাডেমির অনলাইন ক্লাস করছো। অল দ্য বেস্ট দোজ হু আর পারছো। এই বলো দোজ হু আর কি বলো, পারছো। পরের স্লাইডটাই যাওয়ার আগে একটু নিয়মটা দেখে নাও প্লিজ। আমরা বলছিলাম পরের স্লাইডটা যাওয়ার আগে তুমি একটু নিয়মটা পড়ে ফেলবা আমার সাথে সাথে। তুমি তো পারবাই বাবা। ওকে, সুলতানা সময় লিখেছো, জেমি লিখেছো, ফারহানা আজাদ লিখেছো, মাইশা লিখেছে স্টার্স ইসকালি হ্যাজ মাই ব্রাদার কুক, অর্থাৎ সুরাব পুরো বাক্য লিখেছে স্টার্স ইটিং। ইয়েস, আমরা আগে জানতাম যে খালি দেখলে একদিন পাঁচ মিনিট না, মনে রাখবা যদি কোনো কারণে আমার কথা শুনতে শুনতে আমার স্ক্রিনে যেটা ভাসছে এটা পড়ে ফেলবা। যদি কোনো কারণে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি কোনো কারণে নেগেটিভ অ্যাডভার্ব সংযুক্ত, যেতে না যেতে, খেতে না খেতে, চলতে না চলতে, ফিরতে না ফিরতে, লিখতে না লিখতে, দেখতে না দেখতে এমন বাক্যাংশ থাকে, এর প্রথমের অংশ প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরের অংশ হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা বাক্যের পরীক্ষা উই উড লাইক টু টেক অ্যানাদার এক্সাম। রাজি আছো? যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। দা বেগার এর আগে হুয়েন হবে না। হ্যাঁ, এই হুয়েন হবে যে যাচ্ছে, যাও। এই ওখানে কি হতো বলো, এই কমা না, এখানে হুয়েন হতো। থ্যাংক ইউ, কেউ একজন কমেন্ট করেছো, খুব ভালো, থ্যাংক ইউ। কেউ একজন কমেন্ট করেছো। আমরা আরেকটি বাক্য একটু ঘুরে আসতে চাচ্ছিলাম, দেখো। এই লিখো নো সোনার। দেখি আগে উত্তরে ঘুরে আসো। এই লিখো নো সোনার। will have, no sooner will have they played, PLAYD, no sooner will have they played cricket, no sooner will have they play cricket than the chairman come to the field, দেখি পারো কিনা। FIELD, to the field, FIELD। দেখো এবার আরেকটি বাক্য দিয়েছি, এই বাক্যের উত্তর হচ্ছে কিনা যারা পারছো সেই জন্যই তো আমি ফুল সেন্টেন্সে হুয়েন দিয়ে আনসার করেছি। ইয়েস, থ্যাংক ইউ সুরাইয়া। 2-4 দিন ছিল না এই জন্য। কিসের জন্য? হ্যাঁ, ও কমা বসে না, ওই সমস্ত জায়গায় কমা না বসে দেন বা হুয়েন থাকে। বলো কমা না বসে দেন বা হুয়েন থাকে। ওই যে নোশনের জন্য দেন, হার্ডলি স্কার্টসলির জন্য হুয়েন থাকে। ক্লিয়ার? একটি বাক্য দেওয়া হয়েছে, একটি বাক্য যারা একটু কাজ করতে চাই তারা যেন এখনই কাজটা সম্পন্ন করে। উত্তর বলো, সঠিক উত্তর কি হবে? ওয়েলকাম। সাদা ইসলাম লিখেছে, নামিজাত তাবাসসুম ওয়েলকাম, ফাহমিদা ইমাম ওয়েলকাম, সুরাইয়া ইসলাম ওয়েলকাম, পাপিয়া সারওয়ার ওয়েলকাম। নাইস, ওয়েলকাম। আরো লিখো, কমেন্ট করতে থাকো, অর্থাৎ বুঝে গেছো। জেমি লিখেছে ওয়েলকাম। কমেন্ট আসতে এত দেরি হচ্ছে কেন তোমাদের? ফাটাফাট। ইয়েস, ফারহানা ইয়াসমিন টু ওয়েলকাম, সবুজ ইসলাম নিশাদ, সুলতানা সুমাইয়া ওয়েলকাম, অর্থাৎ সুমাইয়া আজকে ঘুমাইয়া নাই, বলো ঠিক কিনা? হুমাইদা লিখেছে ওয়েলকাম। আর যেন কত সবাই ভালোই পারছে, সবার জন্য দোয়া করে দিয়েছি আল্লাহ গো, এদের ইংরেজি শিখার দক্ষতা তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এই সবাই বলে আল্লাহুম্মা আমিন, যে এখনো বলে নাই সে জন্য বলে ফেলে আল্লাহুম্মা আমিন। পরের বাক্য চলে গেলাম একটি নতুন স্লাইডে। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ দেখো দেখা যায় কিনা, মুখস্থ করে ফেলবা। সাথী আছে? সাথী থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করার দরকার নাই, শুধু ওই যে লাইক গুলো পাঠিয়ে দাও, থামস আপ, লাইক টাইক এগুলো পাঠিয়ে দাও। ইয়েস, সুপার। ইয়েস, সাদি ইত্তেলা। ইয়েস, বুঝে গেছো। খুব বেশি ভালো লাগছে, আরো বেশি ভালো লাগবে। আমিন।
একজন লিখেছে আমিন। ওকে, আমিন আমিন। আরো ভালো করো, ভবিষ্যতে অনেক বেশি ভালো করবে, আমার সাথে বলে ফেলবা প্লিজ। সবাই হাততালি দিয়ে শুরু করো, আল্লাহুম্মা আমিন। ওকে, কোনো অসুবিধা নাই, সবার জন্য আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। দেখো হাততালি দিয়ে বলো আর্জ, প্লিজ বলো আর্জ। এই যে আমার বোর্ডে লেখা আছে, বলো আর্জ। আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে বলো আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, আর্জ, রিকোয়ার, রিকমেন্ড। এখন ফর্সা লাগে, হ্যাঁ? বলো আর্জ, রিকোয়ার, রিকমেন্ড। বলো আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট। মুখস্থ করে ফেলো প্লিজ। আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট। পেয়েছ? এই মুখস্থ হয়েছে? আর্জ, আজ না বাবা, আর্জ, ইউ আর জি ই। আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, প্লাস শোনো এবার, এই যে আমি যে ভার্বগুলো দিয়েছি, এরপরে আরেকটা আমার স্লাইডে পাবা কতগুলো অ্যাডজেক্টিভ আছে। আমি যে ভার্বগুলো দিয়েছি, ঠিক আছে? এই যে তুমি ভার্বগুলো পেয়েছো, এগুলোর সাথে আরো কতগুলো অ্যাডজেক্টিভ পাবা। শোনো, আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, এদের পরে যদি দ্যাট পাও, বলো কি পাও? দ্যাট পাও, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে অবশ্যই ভার্বের বেজ, অবশ্যই ভার্বের কি, বলে ফেলো। এই ঠিক আছে বাবা। আর্জ, রিকোয়ার, আমরা গান শুনবো, কথা শুনবো, আমরা ক্লাস করব, লিখে ফেলবো। আর্জ, রিকোয়ার, রিকমেন্ড, সাজেস্ট, ইনসিস্ট, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে এরপরের যে ভার্বটি হবে সেই ভার্বটি হবে বেস ফর্ম। লিখে ফেলেছি, দেখে ফেলো। তোমরা যেভাবে কমেন্ট করছো তাতে কোশ্চেন কালেও 600 কমেন্ট হবে না। কমেন্ট করতে থাকো। দেখো, শি ইনসিস্টেড দ্যাট এভরিবডি, উত্তর তোমরাই করবা। শি ইনসিস্টেড দ্যাট এভরিবডি, উত্তর কিন্তু তোমরাই করবা। ওয়াও, নাইস, ইয়েস। দেখো একটা ইমোজি এসছে, নাচছে, দেখো। এই উত্তর তোমরাই করো, কমেন্ট বক্সে উত্তর করো। শি ইনসিস্টেড দ্যাট এভরিবডি, দেখি উত্তর কি হবে প্লিজ। দ্যাট এর আগে পাস্ট আছে, তাহলে এরপরে কি হওয়া উচিত? আবার এদিকে ইনসিস্টেড, এটা পাস্ট ফর্মে আছে, দেখি উত্তর কি হওয়া উচিত। আমি ক্লাস করছি যে, নানু ঘরে দেখেন প্লিজ, দাদু ঘরে। আম্মুকে বলো যে দাদু ঘরে টিকে দাও প্লিজ, আমি ক্লাস করছি। ওই টিভির ঘরে যাও প্লিজ। বাবা শোনো, একজন উমর ফারুক ওয়াজ হুমায়রা লিখেছে ওয়াজ। ওকে, চুলকানি, পাছড়া, ঘায়ের মলম, ওষুধ বিক্রি করে, ওরকম লাগছে স্যারের কথা। আচ্ছা ঠিক আছে, ওয়াজ। আমার কথা বুঝো নাই, সাথী একটু কমেন্ট করবা, সাথীর কমেন্টের পরে ব্যাখ্যা দিব। পিঙ্কি দিয়েছে বি, ইখতিয়ার কোমল বি, ফারহানা ইমাম বি, সবুর হু ইজ হি, কোনটা গো অ্যাটাচমেন্ট, কোনটা হু ইজ হি? ও আচ্ছা, ওয়াজ কেন? ইয়েস, বি নাকি ওয়াজ? এই নাকি ইজ হবে? একটু ভেবে বলো প্লিজ। এভরিবডি, বডি এভরিবডি। ওকে, ক্লাসটা সাথীর, প্লিজ সাথী, আই নিড এ কমেন্ট ফ্রম ইউ প্লিজ। ওকে, পাবিয়া সারোয়ার, ফারহানা আজাদ, ব্যাখ্যা নাও। এর মধ্যে সাথীর উত্তর আসবে আশা করছি, কোনো অসুবিধা নেই। প্লিজ ব্যাখ্যা নিবা। হুমায়রা, তিথি, সুরাইয়া, বি ইজ দ্য বেস্ট ফর্ম। ইয়েস। কথা শোনো, এইবার কথা শোনো। এই যে দ্যাটের আগে, এই যে কিসের আগে বলো? এই যে দ্যাটের আগে ইনসিস্টেড,
আছে না নাই? রিকোয়ার আছে না নাই? রিকমেন্ড আছে না নাই? যা ইচ্ছা তাই থাকুক। আবার হলো তোমার ট্যাব নিবা, ওকে ওর আম্মুকে দিয়ে আসো, আম্মুর কাছে ট্যাব আছে, ফোন রেখে যাও প্লিজ। বি 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 এতক্ষণে কেন বি বি হলো খেয়াল করো, একটু ব্যাখ্যা নিবা, আমরা একটু তথ্য দিই। এগুলো প্রেজেন্টে থাকুক পাস্টে থাকুক, দেখো এদের পরে দ্যাট প্লাস সাবজেক্ট আছে না নাই? এদের পরে দ্যাট প্লাস সাবজেক্ট আছে না নাই? দ্যাট প্লাস সাবজেক্ট থাকা মানে ভার্বের বেজ। বলো ইজ ওয়াজ বি ওয়ার এর বেজ ফর্ম কি? ইজ ওয়াজ এই বলো ইজ ওয়াজ বি ওয়ার এদের বেজ ফর্মটি কি? বলো বলো এদের বেজ ফর্মটি কি? উত্তর হয়ে গেল বি। এদের বেজ ফর্ম কি? উত্তর হলো বি। এদের বেজ ফর্ম কি? দেখো চার্জ আছে কিনা, নাহলে চার্জ দিয়ে দাও। হ্যাঁ চার্জে দিয়ে দাও, যাও তো অকিলের ঘরে নিয়ে যাও, ওকে রেখে আসো, চার্জে দিয়ে চালু করে দিয়ে আসো। ওকে উপস বি হবে, থ্যাংক ইউ। এই পরের বাক্যের উত্তর লিখে ফেলো, পরের বাক্যের উত্তর লিখে ফেলো। আই আর্জ দ্যাট শি কামস, কেম নাকি কাম? আই আর্জ দ্যাট শি কামস, কেম নাকি কাম? আই আর্জ দ্যাট, আই আর্জ দ্যাট শি কামস নাকি কেম নাকি কাম? কোন উত্তরটি হবে? ইয়েস, সূরা ইসলাম লিখেছে কাম, থ্যাংক ইউ। কামস কেন হবে না? কারণ আমরা বলেছি ভার্বের বেজ। আয়েশা সিদ্দিকা পিঙ্কি অল দ্য বেস্ট, বুঝে ফেলেছে। আয়েশা সিদ্দিকা পিঙ্কি, পরে লিখেছে ফরহানা ইয়াসমিন অর্থাৎ ফারহানা টু, লিখেছে পাপিয়া সারোয়ার, এরপরে লিখেছে সাদি সাদি অর্থাৎ ইত্তেরা, লিখেছে নিজহাত আক্তার অর্থাৎ আমাদের জেমিহুল, লিখেছে হুমায়রা সিদ্দিকা, এরপরে লিখেছে এই যে ভুলে গেছে ফারহানা ইয়াসমিন। কেন পরে ভুল করলে? আগেরটা ঠিক ছিল। হবে লিচ্ছাকা কাম, বলো শুধুই কাম। এই সবুর নিশা বুঝে নাই, কেন বুঝে নাই? বলেনি ভার্বের বেজ কামস, কেম, কাম, এর বেজ ফর্ম কোনটা? বলো কাম। বেজ ফর্ম হলো কখনো এস বাই এস হয় না, বেজ ফর্মে কখনো কি হবে না? বলো এস বাই এস হবে না, বেজ ফর্মে কখনো এস বাই এস হয় না। বাক্যটি যেভাবে জন্মগ্রহণ করেছিল তাকে সেভাবেই লিখে দিতে হয়। এখন ছোট্ট করে একটা নোট লেখা আছে, দেখো এই দেখো ব্র্যাকেটে লেখা আছে শুড উজ্জ্ব থাকে, বলো শুড উজ্জ্ব থাকে, আবার বলো শুড কি থাকে? এই বাক্যগুলোতে আসলে শুড উজ্জ্ব থাকে। ক্লাস কমেন্টারি শুনছি মনে হচ্ছে, মানে শুনছি মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে স্যার। থার্ড পারসন সিঙ্গুলার, যে থার্ড পারসন সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, জান্নাত থাকুক, জাহান্নাম থাকুক, পুলসিরা থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, আমি তুমি সে তারা, যা ইচ্ছা যারা যেভাবে থাকুক, ভার্বের বেজ হবে। যে ইচ্ছা যে যেভাবে থাকুক, বলো বলো ভার্বের কি হবে না তো বেজ হবে। আবার বলো কি হবে? ভার্বের বেজ হবে। ক্লিয়ার? ভার্বের বেজ। আরেকটি স্লাইড দেওয়া হয়েছে, মেবি আমাদের সাথী নাই, ওরা অনেকক্ষণ কমেন্ট পাই নাই। দেখো স্লাইড পেয়ে গেছো, আমার সাথে বলে ফেলো কিছু অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট, নেসেসারি, ইম্পারেটিভ, এসেনশিয়াল, ম্যান্ডেটরি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট, বলো ভার্বের বেজ হবে, জাস্ট ভার্বের বেজ হবে। জি স্যার বুঝেছি, ইয়েস। এই হয়েছে তো আব্বু, এই শোনো ওকে নিয়ে যাও, ওকে হওয়াও। কেন? সব ওকে নিয়ে যাও, ওই যে কানেকশনটা দেওয়াও না, যাও নিয়ে যাও, যাও যাও তুমি দিয়ে আসো প্লিজ। ইয়েস, ভার্বের বেজ। এই ইম্পর্টেন্ট, নেসেসারি, ইম্পারেটিভ, এসেনশিয়াল, ম্যান্ডেটরি, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে ভার্বের বেজ হয়। আমি তোমাদের একটু একটু কথা বলবো, একটু শেয়ারিং আছে। আই হ্যাভ এ শেয়ারিং, আই হ্যাভ টু শেয়ার সামথিং উইথ ইউ। এই ক্লাসগুলো অনলাইনে হলে কে পারছো বা পারছো না, এই যে এত সময় লাগছে, ভিডিও ব্লার হওয়ার কথা নয়, আমার সামনে লাইভ আছে। হ্যাঁ ব্লার হবে, 2-3টা লাইনে সমস্যা আছে, কারণ আমি ওটা একটু অস্পষ্ট করে রেখেছি, সো দ্যাট স্টুডেন্টরা যেন আগে একটু কম বোঝে। স্যার আপনার বেবিটা দেখলাম, আচ্ছা বাবা দেখাবো,
বাবা দেখাবো, আজকে দেখাবো, কোনো অসুবিধা নেই। পরের উত্তর হলো বিমেট। মিট, আর মেট, মেট নাকি বিমেট? ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আওয়ার ডিম্যান্ডস, এটা গুরুত্বপূর্ণ যে আমাদের চাহিদা কি নিজে নিজে মিট করতে পারে নাকি অন্য কাউকে দিয়ে মিট করানো হয়, বুঝো একটু। আবার সূরা ইসলাম, থ্যাংক ইউ, আরেকবার প্লিজ। এই যে এই অ্যাডজেক্টিভ গুলো, এরপরে দ্যাট প্লাস যদি সাবজেক্ট থাকে, মা আওয়ার দ্যাট প্লাস আওয়ার ডিম্যান্ড সাবজেক্ট আছে। স্যার ছোট আলিম স্যারের এবার আচ্ছা, এবার আসলে দেখাবো বাবা, আগে উত্তরে আসি। শোনো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আওয়ার ডিম্যান্ডস, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ডিম্যান্ডগুলো। আচ্ছা আমি তোমাকে বলি, তোমার একটা ডিমান্ড আছে, তুমি বাবার কাছ থেকে একটা হ্যান্ড ওয়াচ নিবা, একটা ওয়াচ নিবা, তাহলে এই ওয়াচ কি এমনি এমনি আসবে নাকি তোমার ডিমান্ড তুমি বাবাকে ব্যক্ত করবা? তাহলে ডিমান্ড কি নিজে নিজে পূর্ণ হয় না, অন্য কেউ পূর্ণ করে। তাহলে অন্য কেউ পূর্ণ করলে এটা হলো প্যাসিভ হবে। প্যাসিভ মানে ইজ মেট, আর মেট, যেহেতু ডিমান্ডস বহু বচন, তাহলে আর মেট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলছি ভার্বের বেজ হবে, আর এর বেজ হয়ে গেল বি, তাই উত্তর হলো বি মেট। এই যে লেখা আছে ডিমান্ড মিট করতে হলে প্যাসিভ, আসলে এখানে উজ্জ আছে শুড, আসলে উজ্জ আছে কি বলো, শুড। আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, আমরা চাচ্ছি প্রতি শনি সম্বুধ বিকেল 3টায় আমাদের প্রাইভেট সেন্টারে ওখানেও পড়ানো হবে। আমরা চাচ্ছি একটু জানাবা, অনলাইনেও হবে। বলো কিসে হবে? যে প্রাইভেট সেন্টারে আসলো তার অনলাইনে আসার দরকার নাই, কারণ অনলাইনের ক্লাস, প্রাইভেট সেন্টারের ক্লাসটাই অনলাইনে হবে, অতটুকুই হবে। আবার তুমি যদি ভয় পাও, তোমার আসার দরকার নেই, তুমি অনলাইন থেকে নিয়ে নিও, একই ক্লাস, একই এনার্জি, একই টিচার, একই গল্প, একই তথ্য দিয়ে ক্লাস হবে, বুঝবা? ক্লাসটা শনিবার থেকে নয়, ক্লাসটা হবে সোমবার থেকে, শনি সম্বুধ, কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে সোমবার বিকেল 3টায়। সোমবার বিকেল 3টায় আমরা প্রাইভেট সেন্টারেও ক্লাস নিব। যারা অনলাইন তখন করবে তারা অনলাইন করবে, যারা প্রাইভেট সেন্টারে ক্লাস করবে তারা প্রাইভেট সেন্টারও করবে, যারা অনলাইন, যারা প্রাইভেট সেন্টার। আমি অপশন দিয়ে রাখলাম, চলে আসো। আবার তুমি প্রাইভেট সেন্টারে ক্লাস করতে পারো, অনলাইনও করতে পারো। চলে যাব পরের স্লাইডে। এখন যেটা একটা কয়টা বাজে, ওকে আমাদের 5-7 মিনিট লাগে। ওকে আমি পড়বো প্রাইভেটে, সোমবার বিকেল 3টায় আমাদের দেখা হবে, আরও 5-6 জন আসবে আমাদের, ওদের সাথে কথা হয়েছে। বেশ কিছু স্টুডেন্ট বলছে আমরা অনলাইন একটু কম বুঝি, বেশ কিছু স্টুডেন্ট বলেছে যে আমাদের মোবাইলে ওখানে নেট অনেক স্লো, অনেক ঝামেলা হয়। আবার বেশ কিছু স্টুডেন্ট বলছে যে অনলাইন একটু কম বুঝছি, তাদের জন্য আসলে আমাদের প্রাইভেট সেন্টারে আজকের দিনে অর্থাৎ শনি সোম বুধেই বিকেল 3টায় ক্লাস। একটা স্লাইড তোমাদের সামনে হাজির করা হয়েছে, খেয়াল করবা একটি স্লাইড। এই ব্যাকগ্রাউন্ডটা ওই ইয়েলো হওয়াতে অনেক সুন্দর হয়েছে না, দেখো তো স্লাইডটা হলুদ হওয়াতে অনেক ভালো লাগছে না, অনেক বেশি স্পষ্ট। 3G এটাতে যুক্ত হও, এটাতে নাহিদ আলিমে যুক্ত হও, কিছু হবে না, কথা বুঝো। ওকে দেখো আমার সাথে এবার বলে ফেলো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। বলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। বলে ফেলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। হ্যাড বেটার, উড রেদার, ওট টু। নিড এবং ডেয়ার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে মোডাল। এই যে মোডালগুলো বুঝেছো, এবার এদের বৈশিষ্ট্য দেখে নাও। যেহেতু এটা আমাদের কি অনেক বেশি সহজ আইটেম, এগুলো আমরা জানি, তাই অল্প সময় বেশি কাজ হবে। মোডালের পরে ভার্বের বেজ হয়, এই বলো মোডালের পরে ভার্বের কি হবে? বেজ হবে। 2 মোডালের পরে ভার্বের কি হবে বলো? মোডালের পরে ভার্বের বেজ হবে। 2 মোডালের সাথে এস বাই এস হবে না, মোডালের সাথে এস বাই এস হবে না। মোডালের পর টু বসে না, বলো মোডালের পর কি বসে না? কোনো টু বসবে না। না বোধক বাক্যে নট মোডালের পরে বসে। বাক্যটা বোঝার চেষ্টা করো,
আরো গুরুত্বপূর্ণ মডেলের উদাহরণ দেখেছো, কিন্তু এমন একটি উদাহরণ তুমি জীবনেও দেখো না, এটি তোমার সামনে উপস্থিত করা হবে। পরের বাক্য, না বোধক বাক্যে নট বসবে মডেলের পরে, নট বসবে মডেলের পরে, না বোধক বাক্যে নট বসবে মডেলের পরে, এবং প্রশ্নবোধক বাক্যে মডেল সাবজেক্টের আগে বসে। বলো কার আগে? প্রশ্নবোধক বাক্যে মডেল সাবজেক্টের আগে বসে। চলে গেলাম পরের স্লাইড। উত্তর দেখো, হি ক্যান স্পিক্স, ভুল। কি হবে? হি ক্যান স্পিক। কি বলো? বুঝিনি। আচ্ছা, হি ক্যান স্পিক্স হয় না, বলো হি ক্যান স্পিক, ভার্বের বেজ। পরেরটা, হি হ্যাড নট বেটার টু গো, ভুল হয়ে গেল। ভুলটা কি ব্যাখ্যা দিব বাবা, ভুলটা কি ব্যাখ্যা দিব? একটু ফ্যানটা ওই দিক দিয়ে দাও আমার। আচ্ছা বাবা, অবশ্যই যারা যারা আসবা সোমবার বিকেল 3টায় দেখা হবে। কথা বুঝো, হি ক্যান স্পিক্স হয় না, হলো এই পরে কি আসবা না আসবা পরে কমেন্ট করো, আগে ব্যাখ্যা দাও। হি ক্যান স্পিক্স হবে না, হি ক্যান স্পিক। পরে 2 নম্বর বাক্যের ভুলগুলো কি? আমরা বলেছি মডেলের পরে কোনো টু হবে না, এই যে টু হবে না, তার মানে টু ওকে। বলো মডেলের পরে কি হবে না? টু হবে না, টু দিলাম না। আবার বুঝো না বাংলা কথা, কথা বলো। আবার বুঝো সবাই, কথা বলো। হ্যাড বেটার বলছি, হ্যাড বেটার মডেল, যদি নট বসাতে হয় তাহলে নট বসবে মডেলের পরে, নট বসবে মডেলের পরে, নট বসবে মডেলের পরে, নট বসবে মডেলের পরে, নট বসবে মডেলের পরে। কি ব্যাপারে এতক্ষণে ওয়াচিং কেন সবাই? নেট কি চলে গেছিল তোমাদের? আবার বলি, মডেল থাকলে ভার্বের বেজ এস বাই এস হবে না, এদের পরে টুও হবে না, কিন্তু নট বসবে মডেলের পরে। উত্তর কি দাঁড়ালো? হি হ্যাড বেটার নট গো। টু তো হবে না, টু বাদ। আবার বলছে নট বেটার হবে না, হ্যাড বেটার নট। আশা করছি বুঝে গেছো, আশা করছি বুঝে গেছো। পরের বাক্য দেখো, এবার এটা দিয়েই শেষ করবো আজকের ক্লাস। কয়টা বাজে? 35। এটা দিয়ে শেষ করব, এটা এই স্লাইড দিয়ে শেষ করব। ট্রাভেলার্স হ্যাড বেটার ড্যাশ দেয়ার রিজার্ভেশন ফার্স্ট। অনেক ইউনিভার্সিটিতে আসছে বাক্য, হ্যাঁ অনেক ইউনিভার্সিটিতে আসছে বাক্য, খেয়াল করো। ট্রাভেলার্স হ্যাড বেটার, গেট টু গেট, গেটিং নাকি গট? গেট টু গেট, গেটিং নাকি গট? পেয়ে গেছো? উত্তর করো, এই উত্তর করো, উত্তর করো, কমেন্ট করো, মেকে কমেন্ট। ক্লাসের শেষের দিকে ওয়াচিং দেখায়। থ্যাংক ইউ লিখেছে পিঙ্কি গেট, লিখেছে আর জে নুরি, আফি লিখেছে গেট, সাদে ইসলাম তিথি গেট, হুমায়রা গেট, শুভ্র রহমান নিশা গেট, জিকেন খান। এই জিকেন সাহেব আগামী ক্লাস করতে চাইলে, আগামী শনিবার ক্লাস করতে চাইলে, অর্থাৎ রোববার ক্লাস করতে চাইলে অবশ্যই, রোববার ক্লাস করতে চাইলে অবশ্যই বেতন দিয়ে দিতে হবে 550 টাকা। জিকেন খান, আমরা তোমাকে ক্লাস করিয়ে দেখলাম, যদি ভালো লাগে আমার বিকাশ নাম্বারে সেন্ড করে দিতে হবে জিকেন খানের জন্য এই তথ্য বলে দিলাম, না হলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ভাইরা আমার তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো ভাইরা আমার তো বলা যাবে না, বাবারা আমার, দেখো অনেক সময়, তাহলে উত্তর হয়ে গেল ভার্বের বেজ গেট। অনেক সময় হ্যাড বেটারের স্থলে, মানে হ্যাড বেটারের জায়গায়, মানে হ্যাড বেটারের হেড উজ্জ থাকতে পারে। এই বলো, অনেক সময় হ্যাড বেটারের হেড কি থাকতে পারে? উজ্জ থাকতে পারে। আমার সাথে কথা বলো না, হ্যাড বেটারের হেড কি থাকতে পারে? বলো, উজ্জ থাকতে পারে। তাই উত্তর কি দাঁড়ালো? উই বেটার চেক। এ স্যার এটা কেমন কথা বললেন? হ্যাঁ ওই নিয়মটাই বলে দেওয়া হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যদি কোনো বাক্যে হেড বেটার না থাকে,
শুধু হেড থাকে, শুধু বেটার থাকে, এই শুধু কি থাকে, এই বেটার হলো তখন মোডাল অক্সিলারি, এই বেটার তখন মোডাল অক্সিলারি, এই বেটার তখন এমবি কিনতে 200 টাকা লাগুক, কোনো অসুবিধা নাই। তুমি অনলাইন ক্লাস করতে হলে আগামী দিন 550 টাকা আমার বিকাশ নাম্বারে সেন্ড করবা, আর না হলে সালাম বস, আগামী ক্লাসের 5 মিনিট আগে তোমাকে মিউট করে দেওয়া হবে, এক কথায় প্রকাশ। পরেরটা কি হবে বলো? উই বেটার চেক। উই বেটার কি বলো? বলো কি বললাম বলো? ওই খেলা আমি জানি না বাবা, পরের বাক্য দেখো, চেক হবে। এবার দুইটা বাক্য খেয়াল করো, আই ক্যান নট ডু ইট, বাক্যটা ভুল। কেন? সঠিকটা কি বলো? আই ক্যান্ট ডু ইট অথবা ক্যান নট, একটাই শব্দ। ক্যান এবং নট এটাকে আলাদা করে বসানো হয় না। সুরাইয়া তোমার না, শুধু জিকেনের জন্য। সুরাইয়া, আমি অন্য স্টুডেন্টদের বলি নাই, শুধু জিকেনের জন্য বেতন দেওয়া লাগবে, শুধু জিকেনের জন্য, শুধু জিকেনের জন্য, শুধু জিকেনের জন্য, শুধু জিকেনের জন্য। জাইকেন, জিকেন, অনেক ভালোবাসা রইল। এক তো দারুণ গাড়ি নিয়ে ঘুরে বেড়াও বাবা, একদিনও গাড়ির পিছনে একদিনও কি করতে দিলা না, একদিনও বসে একটু ঘুরালা না, অনেক বেশি কষ্ট পেয়েছি। বোঝা গেল? জিকেন একদিন ওই তোমার বাইকের পিছনে ঘুরাবা আমাকে, হ্যাঁ, অনেক বেশি ভালো লাগে তোমার গাড়ি চালানো। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখো, ক্যান এবং নট আলাদা হতে পারে না, এটা একটাই শব্দ। এ বলো কি বলো? এটা কি শব্দ বলো? একটাই শব্দ। পরেরটা ক্যান নট আলাদা বসে না, এগুলো একসাথে বসে, এটা একটু মনে রাখবো। আর একটা স্লাইড ছিল, এটা নিয়ে আসলে আলোচনা করা যেতে পারতো, অনেক বেশি মজার স্লাইড ছিল, ওটা না হয় আগামী দিন দিব। ওটা না হয় আগামী দিন দিব, ওটা আরো গুরুত্বপূর্ণ লেসন। আজ এই পর্যন্ত এখানে বিদায় চাইছি। এখন তোমাদের অনেকের মনে হচ্ছে, স্যার ক্লাসটা 2 ঘন্টা করলে মনে হয় বেশি ভালো হতো। আজকে এই পর্যন্তই থাক, সবার জন্য শুভকামনা, অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।